আমার দীর্ঘ বিশ্বাস কর্কট রাশি জাতক বা জাতিকাদের কিছু না কিছু আপনাদের লাইফে পরিবর্তন আনবেই আনবে। আমি আজকে যে দুটো গ্রহের কথা আপনাকে বলবো, এই দুটি গ্রহ কিভাবে আপনার দৈনন্দিন জীবনকে প্রভাবিত করছে সেটা আপনাদের সামনে তুলে ধরবার চেষ্টা করব, এবং কোন দুটি গ্রহের সহায়তা নিলে বা কোন দুটি গ্রহের শরণাপন্ন হলে আপনার জীবনে চলার পথ অনেকটা সহজ হয়ে যাবে। আর দর্শক বন্ধু, আমরা প্রত্যেককে জানি যে কোনো কাজের ক্ষেত্রে আপনার যে জিনিসটা, যে গ্রহটা আপনাকে পাইয়ে দেবে, সেই গ্রহটা আমাদের জন্মকুণ্ডলিতে যদি খারাপ থাকে তাহলে কি হতে পারে? আমাদের জীবনে যতটা আমার সামনে আগানোর কথা ততটা কিন্তু আগাতে পারবো না। এটাও কিন্তু জন্মকুণ্ডলিতে গ্রহের শুভাশুভ ফল। অর্থাৎ দেখা যাচ্ছে আমার জন্মকুণ্ডলিতে যে গ্রহটা আমার বিবাহের সাথে অতঃপরিতভাবে যুক্ত, সেই গ্রহটা যদি জন্মকুণ্ডলিতে অশুভ থাকে তাহলে বিবাহের ক্ষেত্রে অনেকটা কিন্তু লেট হয়ে যায়। ঠিক একই রকমভাবে এমন একটা গ্রহ রয়েছে যে কর্মক্ষেত্রে প্রবলেম চলছে, আপনি কর্ম পাচ্ছেন না, মানে একটা আশ্চর্য রকম ফল আপনি পাবেন। সেই গ্রহটা কোন গ্রহটা? যে কর্ম নিয়ে আপনার, যে গ্রহটা আপনি কর্ম পাইয়ে দেবে, কর্মের জায়গায় সমস্যা চলছে। এক কথায় বলতে গেলে যে কোনো জিনিসের সাথে আমি প্রতি ভিডিওতে বলি, আমাদের ভাগ্যটা কিন্তু আমাদের অতি অবশ্যই হাতের মুঠোয় রাখা প্রয়োজন। অনেকে কোশ্চেন করবেন, ভাগ্যটা আবার কি? হ্যাঁ, কর্মফলই ভাগ্য। সে বিষয়ে আমি যাচ্ছি না। আমার আজকের ভিডিওর মধ্যে মূল বক্তব্য হলো যে সমস্যা থেকে আপনি কিভাবে বেরিয়ে আসবেন, কত সহজভাবে আমাদের সাফল্যগুলো আমরা অ্যাচিভ করতে পারবো, সেটা নিয়ে সম্পূর্ণ ভিডিওর মধ্যে আলোচনা করবার চেষ্টা করব। A to Z প্রেডিকশন হরোস্কোপের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরব, এবং এই দুটি গ্রহ যদি আপনার জন্মকুণ্ডলিতে অশুভ থাকে তাহলে অতি অবশ্যই আপনারা বুঝতেই পারবেন যে বিভিন্ন রকমের সমস্যা চলছে, এবং কেন চলছে সেটা আপনারা ভিডিওর শেষে বা প্রোগ্রামের শেষেই বুঝতে পারবেন। কর্কট রাশির জাতক বা জাতিকাদের সমস্ত রকমের কর্মের সাথে, ভাগ্যের সাথে, বিবাহের সাথে যদিও শনি মহারাজ কানেক্টেড, সে বিষয়ে যাচ্ছি না। আপনাদের দৈনন্দিন জীবনে চলতে গেলে দুটি গ্রহের প্রতিকার বা দুটি গ্রহের সাপোর্ট অতি অবশ্যই প্রয়োজন। যারা ভাবছেন যে না, আমার কর্কট রাশির জাতক বা জাতিকা অনেক দিন থেকে শুনছি যে আমার শুভ দিন আসবে আসবে আসবে, আজও আমার এলো না। দর্শক বন্ধু, আপনার জন্মকুণ্ডলিতে এই দুটি গ্রহ যদি অশুভ থাকে, শুধু সুশান্ত শাস্ত্রী কেন, আপনার কোনো শাস্ত্রীকে গুলিয়ে খাইয়ে দিলেও কিন্তু আপনি সেই সফলতাটা পাবেন না। কোন দুটি গ্রহ আমরা সবসময়ের জন্য ডিপেন্ড করি, বা সমস্ত কিছুর মূলে আমরা যে জায়গাটাকে ধরি দর্শক বন্ধু, সেটা হচ্ছে ভাগ্য। আপনার অর্থাৎ কর্কট রাশির জাতক বা জাতিকাদের ভাগ্যটাকে কন্ট্রোল করবে কোন গ্রহ দর্শক বন্ধু? আপনি জানেন অতি অবশ্যই। আমি আবারও আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। কর্কট রাশির জাতক বা জাতিকাদের ভাগ্যটাকে কন্ট্রোল করবে দেবগুরু বৃহস্পতি। অর্থাৎ এই বৃহস্পতি কিন্তু আপনার জীবনের বা আপনার ভাগ্যের বা আপনার সৌভাগ্যের একটা ব্যালেন্সের চাবিকাঠি। এই বৃহস্পতির হাতেই রয়েছে আপনার শুভাশুভ সমস্ত কিছুর চাবিকাঠি, অর্থাৎ ভাগ্যের কাঠি। এই ভাগ্যের চাবিকাঠি কিন্তু এই দেবগুরু বৃহস্পতির হাতেই কিন্তু রয়েছে দর্শক বন্ধু, বা এই বৃহস্পতি গ্রহের ওপরেই কিন্তু ডিপেন্ডেন্ট। আপনি যদি বিয়ে করেন, আপনি যদি চাকরি পান, আপনি যদি ভালো একটা ঘর করেন, যে কোনো কারণের সাথে আমরা ভাগ্যটাকে কিন্তু যুক্ত করবার চেষ্টা করি যে ওনার ভাগ্যটা খুবই ভালো, ওনার ভাগ্যটা খুবই ভালো। আর সেই ভাগ্যটাকে কন্ট্রোল করবে কর্কট রাশি জাতক বা জাতিকাদের দেবগুরু বৃহস্পতি। এক একটা রাশির জন্য এক একটা গ্রহ কিন্তু ডিফারেন্ট, অর্থাৎ আলাদা আলাদা থাকবে। যে কর্কট রাশি জাতক বা জাতিকাদের জন্য দেবগুরু বৃহস্পতি, সিংহের জন্য আলাদা, মিথুনের জন্য আলাদা, কন্যার জন্য আলাদা, তুলার জন্য আলাদা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ, মীন, মেষ, বৃষ, সমস্ত গ্রহের জন্য ভাগ্যটাকে যে গ্রহটা কন্ট্রোল করবে, গ্রহগুলো কিন্তু ডিফারেন্ট। তো আপনার
সৌভাগ্যবান আপনি একটা কারণের জন্য, সেটা আমি বলবো কর্কট রাশি জাতক বা জাতিকাদের আপনাদের সিচুয়েশনে দাঁড়িয়ে আপনি যে কিছু ভাবতে পারেন তাতে আমার কিছু যায় আসে না। কর্কট রাশি জাতক বা জাতিকাদের একটা দিক খুবই ভালো থাকবে বা ভালো থাকে, সেটা হচ্ছে আপনার ভাগ্যের মালিক বা আপনার ভাগ্যটাকে কন্ট্রোল করবে দেবগুরু বৃহস্পতি, অর্থাৎ আপনার ভাগ্যটাকেই থাকবে, আপনার ভাগ্যটাকেই কন্ট্রোল করবে দেবগুরু বৃহস্পতি। এর থেকে শুভ জিনিস কিছু নেই। কোশ্চেন আসতেই পারে যে সুশান্ত দা, আমার তো কর্কট রাশি, আমি জীবনে কবে ডেভেলপমেন্ট করব? এইবারই তো মেন কথায় আসুন। এবারও কোশ্চেন আসতে পারে যে কর্কট রাশির শুভ দিন কই আসছে, একের পর এক মাসের পর মাস চলে যাচ্ছে, আমি শুভত্ব কিছু দেখতে পাচ্ছি না, একের পর এক সমস্যা তো আমার উপরে আসবেই আসবে। দর্শক বন্ধু, সমস্যা আসছে, নিশ্চিন্তে থাকুন, সমস্যা কেটে যাচ্ছে, সামনের দিনগুলো খুব ভালো আসবে, এখানে আমার একটাই কথা। দ্বিতীয়ত যে কথার মধ্যে আমি আসবো, দেবগুরু বৃহস্পতি। আপনার জীবনে ডেভেলপমেন্ট করতে গেলে দেবগুরু বৃহস্পতির শুভত্ব অতি অবশ্যই আপনার জীবনে, আপনার ভাগ্যের ওপরে শুভ ভাইব্রেশন পড়া অতি অবশ্যই প্রয়োজন, শুভ ভাইব্রেশনের অতি অবশ্যই প্রয়োজন। আর সেই ভাইব্রেশন থেকে আপনি বঞ্চিত হবেন তখনই, অর্থাৎ এই দেবগুরু বৃহস্পতির কৃপা লাভ থেকে আপনি বঞ্চিত থাকবেন তখনই যখন আপনার জন্মকুণ্ডলী বা হস্তরেখায় এই দেবগুরুর অবস্থান যদি খারাপ থাকে। কিভাবে বুঝবেন? অশুভ ভাবগত। যারা সুশান্ত শাস্ত্রের ভিডিও কন্টিনিউ দেখেন, কি বলতে চাইছি আমি বেশি আর ভেঙে জানানোর চেষ্টা করছি না। অশুভ ভাবগত যদি হয় এই দেবগুরু বৃহস্পতি, কোনো রকম ভাবে যদি দেখেন আপনার রাশি সাপেক্ষে অশুভ ভাবের মালিকের সাথে যদি এই বৃহস্পতি কোনো রকম ভাবে সংযোগে স্থাপন করে বা সম্পর্ক স্থাপন করে। আরেকটা দিকও আমি বলি, এই আপনার রাশির সাপেক্ষে, কর্কট রাশির সাপেক্ষে দেবগুরু বৃহস্পতি যদি দেখেন আপনার অশুভ ভাবের নক্ষত্রের সাথে, অশুভ ভাবের মালিকের নক্ষত্রের সাথে যদি কোনো রকম ভাবে এই দেবগুরু বৃহস্পতি কানেক্টেড বা সম্পর্ক স্থাপন করে, তাহলেও কিন্তু আমাদের ভাগ্যের বা কর্কট রাশি জাতক বা জাতিকাদের ভাগ্যের দিকে একটা ব্রাহ্মণা আসতেই থাকে, একের পর এক সমস্যা কিন্তু আসতেই থাকে। সে পরিবার হোক, সে পরিবারের সকলের জন্যই হোক, আপনি প্রত্যেকের জন্য আপনি দেখুন, সুশান্ত শাস্ত্রী বলে বেরিয়ে যাবে না, তার সমাধানও বলে দিয়ে যাব। কর্কট রাশি আপনি দেখুন, আপনার পরিবারের জন্য আপনি সমস্ত কিছু করছেন। এর আগের ভিডিও আপনার প্রচুর সংখ্যক মানুষ দেখেছেন, প্রচুর সংখ্যক। আপনি পরিবারের জন্য করবেন, বন্ধুর জন্য করবেন, কার জন্য কি করবেন কেউ আপনার সাথে থাকবে না। দর্শক বন্ধু, কেউ সাথে থাকবে না, যা করার আপনাকে নিজেই করতে হবে। বন্ধু, আপনার অত প্রিয় বন্ধু এখনো হয়ে পারেনি যে আপনার দুঃখের দিনে পাশে এসে দাঁড়াবে। আপনার জানবেন কর্কট রাশি জাতক বা জাতিকা, সুখের দিনে আপনার সবাই বন্ধু থাকবে। আপনি ফ্ল্যাশব্যাকে যান, আপনার পেছন দিকে যান, আপনার পেছনের জীবনের দিকে চলে যান, দেখুন দুঃখের সময় আপনার প্রিয় মানুষ আপনার কাছ থেকে কিন্তু হাতটাও পর্যন্ত সরিয়ে নিতে হয়েছিল। যা করেছেন আপনার নিজের মেহনতে করেছেন, নিজের প্রচেষ্টাই করেছেন, এবং এই প্রচেষ্টাকে বহাল রাখার চেষ্টা করুন। আর যারা এখনো পর্যন্ত সেই প্রচেষ্টার জায়গায় যেতে পারেননি, তাদেরও কিন্তু চাবিকাঠি আমি আপনাদের অতি অবশ্যই জানিয়ে দিয়ে যাব। তাহলে এই দেবগুরু বৃহস্পতি আপনার জন্মকুণ্ডলিতে, আপনার জন্মকুণ্ডলিটাকে যদি চান আরো স্ট্রং করতে, ভাগ্যটাকে যদি স্ট্রং করতে চান, এই ভাগ্য ভাগ্য বলছি, অনেকে অনেক কথা বলতে পারেন, তাতে সুশান্ত শাস্ত্রী কিছু যায় আসে না। আমার ফোকাস একটা, যে আপনি কিভাবে আপনার লাইফে ডেভেলপমেন্ট করতে পারবেন। এক দুদিনই নয়, সুশান্ত শাস্ত্রী আজকে আপনাদের সামনে এসে জন্মছক বিচার বিশ্লেষণ করছে, এক বা দুদিনে নয়, কিন্তু এখানে আসতে আমার 7 থেকে 8 বছর পড়াশোনা করবার পরেই কিন্তু এখানে আসতে হয়েছে। তবে ধীরে ধীরে আপনার জীবনে ডেভেলপমেন্ট অতি অবশ্যই করবেন, কিন্তু ধীরে ধীরে আপনার জীবনে ডেভেলপমেন্ট আসবে। কর্কট রাশি জাতক বা জাতিকারা আছে কোটিপতি, কর্কট রাশি জাতক বা জাতিকারা রয়েছেন দারিদ্র সীমার নিচে, আবার কর্কট রাশি জাতক বা জাতিকারা রয়েছেন মধ্যবিত্ত। এটা কেন? এগুলো কিন্তু গ্রহ নক্ষত্রের প্রভাব। একই সময় আপনি জন্মগ্রহণ করেছেন, জমজীবন, বিবাহ হয়ে গেল, দুজনের ভাগ্য কিন্তু আলাদা হয়ে গেল। যদি 5 মিনিটের 2 মিনিটের যদি এদিক ওদিক হয়, জন্মগ্রহণ যমজ যদি হন, তবুও কিন্তু দুজনের ভাগ্য আলাদা হবে নাক্ষত্রিক বিচার অথবা বিশ্লেষণ, অর্থাৎ জ্যোতিষশাস্ত্র সম্পূর্ণরূপে বিচারের উপর কিন্তু ডিপেন্ডেন্ট। এখানে যোগ গুণ বিয়োগ ভাগ ডিটেলস আছে। তাহলে কর্কট রাশি জাতক বা জাতিকাদের কে কি বললো সেটা আপনার দেখার প্রয়োজন নেই। আপনি আপনার লাইফে ডেভেলপমেন্ট করতেই হবে, 100-500% গ্যারান্টি আমি অন মিডিয়াতে বলে দিয়ে যাচ্ছি। তবে হয় সময় সাপেক্ষ, আপনার 50 বছর পেরিয়ে গেছে, আপনার 60 বছর পেরিয়ে গেছে, আপনার 70 বছর পেরিয়ে গেছে, তাহলে আপনি দেখুন
এই বৃহস্পতির অবস্থান আপনার জন্মকুণ্ডলিতে দেখুন, 60 বছর ধরে বৃহস্পতির প্রতিকারও করেননি, বৃহস্পতির মন্ত্র জপ করেননি, কিচ্ছু করেননি, যার কারণের জন্য আজকে আপনার এই সমস্যাতে ভুগতে হচ্ছে। যদি আপনার বয়স 25 থেকে শুরু করতেন, আপনি যদি 30 থেকে শুরু করে এই দেবগুরু বৃহস্পতির প্রতিকার না ধারণ করে, সুশান্ত শাস্ত্রী কাউকে প্রভাবিত করে না যে আপনি আসুন আমি স্টোন পড়াবো, সুশান্ত শাস্ত্রী কোনো রকমের জন্য কাউকে বলে না। আপনারা 100 বার ফোন করবেন, তারপরেই কিন্তু আমার ফোনটা রিসিভ হয়, কারণ জ্বালাটা আপনাদের। অন্য কোনো জ্যোতিষের মতো কিন্তু সুশান্ত শাস্ত্রী নয় যে আপনাকে ফোন করে করে ডেকে নিয়ে আসবে, অতটা সুশান্ত শাস্ত্রীর দায় পড়ে যায়নি। যে সে বিষয়টার কথা যাচ্ছে না। অর্থাৎ কেন বলছি, অনেকে অনেক কথা এসে কমেন্ট করেন, জ্বালাটা যান না সেটাই কিন্তু সেই জ্বালাটা বোঝে। তাহলে যদি আপনি মনে করেন যে আপনার জীবনে ডেভেলপমেন্ট প্রয়োজন আছে, তাহলে আপনি দেবগুরু বৃহস্পতির প্রতিকার বা দেবগুরু বৃহস্পতির প্রতিকারেরও প্রয়োজন নেই। দেবগুরু বৃহস্পতির বীজ মন্ত্রটা আপনি প্রতিনিয়ত 51 বার করে, সর্বোচ্চ 108 বার করে জপ করতে থাকুন। কন্টিনিউ 6টা মাস করুন, তারপরেই তো দেখতে পাবেন যে দেবগুরু বৃহস্পতি আপনি কি দিচ্ছে এবং কি না দিচ্ছে। অবাক হয়ে যাবেন, অবাক হয়ে যাবেন। আপনি শুধু দীর্ঘ ভক্তি ভালোবাসা রেখে এই মন্ত্রটা জপ করে যান। ঠিক তার পাশাপাশি বলেছিলাম দুটো গ্রহের কথা, আরেকটা গ্রহের কথা বলবো যারা কিনা কর্কট রাশি জাতক বা জাতিকা রয়েছেন তাদের জন্য হচ্ছে মঙ্গল, সেনাপতি মঙ্গল। কর্কট রাশি জাতক বা জাতিকাদের দাম্পত্য জীবনে অনেকের ক্ষেত্রে প্রবলেম আছে, আমি সেটা বুঝতে পারছি, এখনো আছে। এর মূলে কিন্তু এই মঙ্গলেরও হাত থাকতে পারে দর্শক বন্ধু। অর্থাৎ আপনার এই মঙ্গল যদি খারাপ থাকে, দুটো দিকে কিন্তু মাইনাস পয়েন্টের একটা জায়গা রেখে দেবে এই সেনাপতি মঙ্গল। কারণ আপনার কর্ম একটা দেখবে কি মঙ্গল, আপনার সংসার, আপনার ফ্যামিলি, এটার সাথেও কিন্তু এই মঙ্গলের সম্পর্ক একটা সুনিবিড় রয়েছে। ঠিক তার পাশাপাশি কর্কট রাশি জাতক বা জাতিকাদের রাজ্যকারী গ্রহ কোনটা দর্শক বন্ধু, এরকম ভাবে ডিটেলসে অনেকে বলেন সুশান্তদা এত ডিটেলসে বুঝতে পারি না। আপনারা কন্টিনিউ যখন ভিডিওটা দেখবেন অতি অবশ্যই বুঝতে পারবেন, কারণ এগুলো তুলে দেওয়ার চেষ্টা করি, আপনারাও বুঝতে পারবেন। আমি যদি হম হম করে সব বলে যাই তাহলে হবে না, আমি যদি এখন একটা খারাপও বলে যাই তাহলে বিশ্বাস করে নেবেন। কেন বলছি, কেন খারাপ সেটা আপনাদের জানা দরকার অতি অবশ্যই। তাহলে কর্কট রাশি জাতক বা জাতিকাদের মোস্ট পাওয়ারফুল একটা প্ল্যানেট, সেটা হচ্ছে মঙ্গল, সেনাপতি মঙ্গল। এবং এই সেনাপতি মঙ্গল কর্কট রাশি জাতক বা জাতিকাদের জন্য কিন্তু রাজ্যকারী গ্রহ। রাজ্যকারী গ্রহ মানে আপনাকে রাজা প্রজা মানিয়ে দেবে না, আপনার জীবনে চলার পথকে একটু প্রসারিত করবে, জীবনে চলতে সহজভাবে চলতে সহায়তা করবে, মনটাকে ভালো করবে, শরীরটাকে ভালো করবে, স্বাস্থ্যটাকে ভালো করবে, মনে একটু ফ্রি ভাব অনুভব করবেন, মাথা থেকে টেনশনগুলো দূরে সরিয়ে দেবে। কে করবে? এই হচ্ছে মঙ্গল। দাম্পত্য জীবনের ক্ষেত্রেও এই মঙ্গল কিন্তু অনেকটাই শুভ প্রভাব এনে দেবে। কর্কট রাশি জাতক বা জাতিকাদের ক্ষেত্রে অনেকে বলে সুশান্তদা সংসার করতে পারছি না, দ্বিতীয়ত কর্মের জায়গায় বিভিন্ন রকমের সমস্যা চলে আসে, তৃতীয়ত কর্ম এখন আমি পেয়ে ওঠিনি। তাহলে তো একটাই কথা বলতে হয়, আপনার জন্মকুণ্ডলীটা খুলুন এবং ঠিক তার পাশাপাশি এই মঙ্গলের অবস্থানটা আপনারা দেখুন। ডিটেলসে আবারও আমি বলতে চাইছি না, এই মঙ্গল যদি দেখেন, আচ্ছা ডিটেলসে বলেই দিই, এই মঙ্গল যদি দেখেন আপনার জন্মকুণ্ডলী সাপেক্ষে, এই মঙ্গল যদি নিজস্ব থাকে, অর্থাৎ কর্কটে যদি মঙ্গল অবস্থান করে, কর্কটে মঙ্গল নিজস্ব মানে খারাপ হয়ে গেল, মঙ্গলটা নেগেটিভ পাওয়ারলেস। তার পাশাপাশি যদি আপনি দেখেন তৃতীয় ষষ্ঠ অষ্ট দ্বাদশের সাথে কানেক্টেড, আবার এই মঙ্গল যদি অষ্টমে কানেক্টেড হলো মানে যে মঙ্গল খারাপ এটা কিন্তু নয়, সম্পূর্ণ আরো বিচারের ব্যাপার আছে অতি অবশ্যই। ততক্ষণ বিচার করতে গেলে অনেক টাইম লেগে যাবে, তো পাট করে আমি দিয়ে দেবো। তাহলে এই মঙ্গল যদি আপনি দেখেন কোনো রকমভাবে কর্কটে যদি নিজস্ব থাকে, তৃতীয় ষষ্ঠ অষ্ট দ্বাদশের সাথে যদি কানেক্টেড হয়, অশুভ ভাবের মালিকের সাথে, যে ভাবগুলো বললাম এই ভাবের মালিকের সাথে যে নক্ষত্রগুলো যুক্ত আছে, সেই নক্ষত্রের সাথে আবার সেই শনির কোনো কানেকশন আছে কি না, বা শনি যে ক্ষমা করবেন মঙ্গলের কোনো কানেকশন আছে কিনা, আবার মঙ্গল যে নক্ষত্রের সাথে অবস্থান করে আছে সেই নক্ষত্রের সাথে এই তৃতীয় ষষ্ঠ অষ্ট দ্বাদশের গ্রহের সাথে কোনো কানেক্টেড আছে বা কানেকশন বা সম্পর্ক আছে কিনা দেখা প্রয়োজন। যদি অশুভ ভাবের সাথে বা অশুভ ভাবের নক্ষত্রের সাথে এই মঙ্গল কোনো রকম ভাবে সম্পর্ক স্থাপন করে,
এক কথায় বলতে গেলে মঙ্গল যদি অশুভ হয় তাহলে কিন্তু জীবনে অনেকটাই হ্যাপা কিন্তু আপনাকে পোহাতেই হবে। একের পর এক ঝামেলা আসবেই। মঙ্গল মাঙ্গলিক অর্থাৎ মাঙ্গলিক সমস্ত রকমের জায়গা থেকে আপনাকে দূরে রাখবার চেষ্টা করবে। হওয়া কাজটা হতে চাইছে না, বিভিন্ন রকমের সমস্যা এগুলো কিন্তু ক্রিয়েট হয়। তাহলে কথা হচ্ছে, একটা ভিডিও শেষ পজিশনে গিয়ে একটা কথা বলবো, আর দীর্ঘায়িত করবো না, সামনে আরো ভিডিও আসছে। লাইফের বাধা কাটবেই কাটবে, শুধু ধৈর্য ধরুন এবং কর্মটাকে এগিয়ে নিয়ে যান। কারণ কর্মটাকে কন্ট্রোল করবে কে? মঙ্গল। সে মঙ্গলেরও কিন্তু বললাম, তাহলে বৃহস্পতি এবং মঙ্গল এই দুটো আপনার জন্য মোস্ট পাওয়ারফুল গ্রহ। তাহলে প্রতিনিয়ত আপনি মঙ্গলের বীজ মন্ত্র 108 বার আর এই বৃহস্পতির বীজ মন্ত্র 108 বার পারবেন না? 51 বার তবুও পারবেন না? তাহলে সর্বনিম্ন 21 বার করে প্রতিনিয়ত মঙ্গলের বীজ মন্ত্র এবং দেবগুরু বৃহস্পতির বীজ মন্ত্র জপ করে যান 3 থেকে 4 মাস। তারপরে গিয়ে বলবেন কাজ হচ্ছে কি না হচ্ছে, অসম্পূর্ণ মারাত্মক সফলতা পাবেন। এটা হচ্ছে আপনার লাইফের একটা লাইফ লাইন। সরাসরি প্রতিকার, সরাসরি এইভাবে প্রেডিকশন আমার মনে হয় না কোনো জ্যোতিষ বলে। যাই হোক, জানানোর চেষ্টা করি, যদি আপনাদের ভালো লাগে এবং একজন সুশান্ত শাস্ত্রীর ভিডিও দেখে যদি একজন মাত্র ভালো ফল পান, সেটাই আমাদের পাওয়া, আর তাছাড়া কিন্তু কিছু নেই। যাই হোক, চেম্বার দিয়ে এখনই এসে ভিডিও করা একটা নেশার মধ্যে চলে এসে, যাই হোক অনেক পেছনের ভিডিও দেওয়া হয়নি, প্রচণ্ড প্রেশার কাজের, যার কারণের জন্য ভিডিও ঠিক করা হচ্ছে না, রাত হয়ে যাচ্ছে, রাতে এসে প্রচুর কাজ থাকে। তো যাই হোক, সে বিষয়ে আমি যাচ্ছি না। তো এই দুটো গ্রহকে আপনার পাওয়ার দেওয়ার চেষ্টা করবেন, এই দুটি গ্রহের প্রতিকার করবার চেষ্টা করবেন। এই দুটি গ্রহের প্রতিকারেরও প্রয়োজন নেই, যদি আপনার প্রতিকার করতে গেলে কিছু তো পয়সার অর্থের প্রয়োজন, তা আপনি অতি অবশ্যই এই দুটো গ্রহের বীজ মন্ত্রটা জপ করুন। দেখবেন 3 মাস মন্ত্রটা জপ করার পরে আপনার লাইফের কিছু না কিছু পরিবর্তন আসবেই। আর এটার পেছনে আমার কোনো হাত নেই যে সুশান্ত শাস্ত্রী বললো মানে আপনি করলেন, ওটা নয়। আপনার রাশির সাপেক্ষে আপনি যে জ্যোতিষকেই দেখাবেন, সেই জ্যোতিষেই বলবে আপনার জন্য মারাত্মক শুভ গ্রহ বৃহস্পতি এবং মঙ্গল। অর্থাৎ আপনার রাশির সাপেক্ষে আপনার হরোস্কোপ যেটা বলছে সেটাই কিন্তু প্রেডিকশন করছে। তো এই দুটি গ্রহকে পাওয়ার দেওয়ার চেষ্টা করুন, লাইফে অনেকটা দেখবেন যে বাধা বিঘ্ন কাটতে থাকবে, সহজ হয়ে যাবে। তবে জানবেন এই দুটি গ্রহই কিন্তু সর্বোচ্চ নয়, তারপরে আছে দশা, অন্তর্দশা, প্রত্যন্তর দশা, সূক্ষ্ম দশা, প্রচুর বিচার আছে। বিচারের জ্যোতিষশাস্ত্রে কোনো শেষ নেই। জ্যোতিষশাস্ত্র একটা সমুদ্র, আপনি যত এর বিচার করবেন সেই সমুদ্রের নিচে থেকে চলে আসবে ধারালো একটা রেমেডি। শুধু ধৈর্য ধরে সেই রেমেডিটা ধারণ করতে হবে বা মন্ত্রটা জপ করতে হবে, দেখবেন লাইফের পরিবর্তন অতি অবশ্যই আসবে। কর্মফলই আমাদের কিন্তু ভাগ্য, অর্থাৎ ভালো কর্মও করতে হবে, সেটাই আমাদের রিটার্ন আসবে কিন্তু ভাগ্যরূপে। যাই হোক, প্রত্যেকে ভালো থাকুন। যদি প্রয়োজন মনে করেন ওপরে দেওয়া নাম্বারে আপনারা কিন্তু চেম্বারে আসতে পারেন, 2-3 দিন আগে বুকিং করিয়ে আসবেন। আর চ্যানেলটি যদি ভালো লাগে সাবস্ক্রাইব অতি অবশ্যই করে রাখতে পারেন এবং ভিডিওটি লাইক রাখতেই পারেন। লাইকটাই হচ্ছে আমার পাওয়া, তাছাড়া কিছু পাওয়ার নয়। আর যারা পার্সোনালি জ্যোতিষ বা তন্ত্র শিখতে চাইছেন অনলাইনের মাধ্যমে, আপনারা ওই একই নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে কিন্তু যোগাযোগ করতে পারেন। যারা জ্যোতিষ বা তন্ত্র শিখতে চান, জানবেন প্রফেশনালভাবেই শেখানো হয় এখান থেকে। সুশান্ত শাস্ত্রী আমি আপনাদের যখন শেখানো শুরু করব, আমার চেম্বারে আপনাদের অনলাইন ক্লাস তো হবে এবং আপনার চেম্বারেও কিন্তু ডাকা হবে। চেম্বার কিভাবে আপনি প্র্যাকটিস করবেন আমার চেম্বারেই আপনাদের বসানো হবে। কিভাবে আপনি মানুষ ক্লায়েন্ট দেখবেন, কিভাবে আপনি প্রতিকার করবেন, কোন কাজে কোন তন্ত্রটাকে আপনি কাজে লাগাবেন, কিভাবে ভৌতিক কাজ করবেন, কিভাবে আপনি মানুষের ভালো করবেন, কিভাবে আপনি বান কাটাবেন, A to Z জানবেন। তন্ত্রের মাধ্যমে এখন কিন্তু মানুষ প্রত্যেকের ক্ষতি করে বেড়ায়। আর সুশান্ত শাস্ত্রীর কপালটাই ওরকম যে আমি ক্ষতি আজ পর্যন্ত করিনি, আপনার হাত দুটো একদম পুরো পরিষ্কার। তবে আমার কাছে যারা শেখেন, আমি একটা কথাই বলি, নদীর এক পার যেমন ভাঙে আর এক পার কিন্তু গড়ে।
কিছু মানুষ মানুষকে ক্ষতি করবে, আর সুশান্ত শাস্ত্রী আমার কাছে যারা শেখেন তাদেরকে আমি বলি, একদিকে মানুষকে ক্ষতি করবে আর আপনারা মানুষকে ভালো করবেন, আর সে ভালো হতেই হবে, হতেই হবে, হতেই হবে। যত বড়ই তান্ত্রিক বাবা কাউকে বান মেরে রাখুক না কেন, সেটাকে আপনি ঠিক করতে পারবেন 100-500% গ্যারান্টি। সেটা সুশান্ত শাস্ত্রী এই ইনস্টিটিউট থেকে কিন্তু পাওয়া যায়, গ্যারান্টেড। যাই হোক, প্রত্যেকে ভালো থাকবেন। দেখা হবে নেক্সট যে কোনো একটি ভিডিওতে। পরবর্তী ভিডিও আসা পর্যন্ত সবাই ভালো থাকুন, সুখে থাকুন এবং শান্তিতে থাকুন। নমস্কার।